আসসালামু আলাইকুম। শীত এসে পড়েছে, তাই শীতের তরকারি দিয়ে মাছ রান্না করলে ভালোই লাগে। আজকে আমি নতুন আলু, বাঁধাকপি, শোল মাছ রান্না করব। প্রথমে আমি কড়াইটা দিলাম চুলায়, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে মশলা দিয়ে দিব। আদা বাটা 1.5 টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, শীতের মৌসুম এসে পড়েছে, তাই নতুন আলু, বাঁধাকপি দিয়ে শোল মাছ রান্না করলে ভালোই লাগে। আমাদের কাছে খুব ভালো লাগবে। এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে মাছটাকে কষিয়ে নেব মশলার ভিতরে। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে, মাছটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে কষানো হয়। মাছটা কষানো হলে মাছটাকে একটা একটা করে উঠিয়ে ফেলবো। উঠানোর পর সব মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। উঠানোর পর আমি আলু দিয়ে দিব। আলুটাকে কষাবো আবার। আলুটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ আলুটা একটু শক্ত, তো তাই আগে একটু কষিয়ে নিতে হয়। তারপর ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব। কিছু মেয়ে মানুষ আছে, স্বামীর রাগ করলে মেয়েরা সেট করে ওঠে। একটা কথা মনে রাখবেন বোন, সূর্যের তাপ স্বামীর রাগ সহজ করতে শিখুন। কারণ সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার, আর স্বামী না থাকলে তোমার জীবনটাই অন্ধকার। যাই হোক, আমার রান্নাটা শেষের দিক। কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন এগুলো সিদ্ধ হলে, আমাদের দেশে একটা শাক বাটা খায়, সব ডিস্ট্রিক্টে এটা খায় না, সেটা একটু দিয়ে দিলাম। শাক বাটাকে, অনেক ডিস্ট্রিক্টের জেলার মানুষে শাক বাটাটা চিনে না। তো ঢাকা, বিক্রমপুরের এদিকের মানুষ শাক বাটাটা খায়। শাক বাটাটা হলো, এভাবে করতে হয়: জিরা দিতে হয়, পেঁয়াজ কেটে দিতে হয়, রসুন কেটে দিতে হয়, তারপর তেলে টালতে হয়। টালার পর শিলপাটা এটাকে বাটতে হয় ভালো করে। ভালো করে বাটা হয়ে গেলে, তারপর তরকারিটা যখন হয়ে আসবে তখন এই শাক বাটাটা দিতে হয়। দিলে ফ্লেভার বাড়ে, খেতে স্বাদ বাড়ে। আপনারা খেয়ে দেখবেন, ভালোই লাগে। ট্রাই করে দেখেন। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি চারপাশে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে আরো স্বাদ বাড়ে তরকারির। শীতের তরকারি বলে কথা, ভালো লাগে। খেয়ে দেখবেন আপনারা সবাই। আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লাগে, আমার এই বিগ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো। তো আমার শোল মাছ আর নতুন আলু, ফুলকপি দিয়ে রান্নার শেষের দিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমার এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।